ক্লাস 11-এ ডেরিভেটিভের ক্ষেত্রে যেটুকু পরের অংশটা, অর্থাৎ প্রথমে আমরা শিখেছি সংজ্ঞার সাহায্যে অন্তর্কলজ নির্ণয়, আজকে আমরা শিখব ফর্মুলার সাহায্যে অন্তর্কলজ নির্ণয়, একেবারে প্রাথমিক ফর্মুলার সাহায্যে অন্তর্কলজ নির্ণয়। এখানে একটা কথা বলার, সেটা হচ্ছে যে তোমাদের সিলেবাসে শুধুমাত্র লেখা রয়েছে ডেরিভেটিভ অফ পলিনোমিয়াল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন, পলিনোমিয়াল অ্যান্ড ট্রিগোনোমেট্রিক ফাংশন, যদিও বিভিন্ন বইগুলোতে অনেক অতিরিক্ত রয়েছে, যেমন এক্সপোনেনশিয়াল ফাংশন, লগারিদম ফাংশন, এই ধরনের ফাংশনগুলো রয়েছে, এমনকি ফাংশন অফ ফাংশন, এইগুলোও কিন্তু কোনোটাই তোমাদের ক্লাস 11-এর সিলেবাসের অন্তর্গত নয়। সিলেবাসের শুধু অন্তর্গত কি পলিনোমিয়াল ফাংশন আর হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, এইগুলোর ডেরিভেটিভ করার পদ্ধতিগুলো শিখব। তার সঙ্গে দুটো ফাংশনের গুণ, দুটো বা তিনটে ফাংশন বা তার অধিক ফাংশন গুণ আকারে থাকলে কিভাবে করব, বা দুটো ফাংশন ভাগ আকারে থাকলে সেটাকে কিভাবে করব, সেইগুলো হচ্ছে শেখার বিষয় 11-এর সিলেবাসে। তার জন্য কতগুলো ফর্মুলা লাগবে, যেগুলোকে আমরা একেবারে প্রাথমিক ফর্মুলা বলি, এবং এই প্রাথমিক ফর্মুলাগুলো তোমরা ইতিমধ্যেই, যেহেতু তোমরা সংজ্ঞার সাহায্যে নির্ণয় করতে শিখেছো অন্তর্কলজ, এই প্রাথমিক ফর্মুলাগুলো তোমরা প্রত্যেকেই ওই সংজ্ঞার মধ্যে বসিয়ে তোমরা নিজেরাও নির্ণয় করতে পারবে, যদি বলে দেওয়া থাকে যে প্রাথমিক সংজ্ঞা থেকে বা প্রথম তত্ত্ব থেকে নির্ণয় করো তাহলে। আর যদি কিছু বলে দেওয়া না থাকে তাহলে আমরা এই ফর্মুলাগুলোকে ডাইরেক্ট ব্যবহার করব, এই ফর্মুলাগুলোকে ডাইরেক্ট ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটাই আজকে আমরা শিখব। দেখো, একেবারে প্রথম তোমাকে যেটা খেয়াল রাখতে হবে, যে যদি কনস্ট্যান্ট হয়, কনস্ট্যান্ট এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করছো, এখানে সম্পূর্ণভাবে এক্স ওয়াই বর্জিত একটা রাশি রয়েছে, চলরাশি বর্জিত কনস্ট্যান্ট, তাহলে সেই কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হবে। এটা যে প্রথম শিখলাম। যদি কনস্ট্যান্ট কোন একটা ফাংশনের সঙ্গে গুণ আকারে থাকে তাহলে কনস্ট্যান্টটা অবশ্যই ডেরিভেটিভ চিহ্নের বাইরে চলে যাবে, ডেরিভেটিভ চিহ্নের বাইরে চলে যাবে। অর্থাৎ যদি ddx অফ cfx থাকে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, c গুণ আকারে বাইরে চলে গেল ইন্টু ddx অফ fx। ঠিক আছে, এবার এইটা তুমি, এইগুলোকে ঠিক ফর্মুলার মধ্যে ফেলা যায় না, এটা ফর্মুলা, প্রথম ফর্মুলা, ddx of x to the power n equal to nx n minus 1, পাওয়ারটা নেমে আসবে আর x এর পাওয়ারটা 1 কমে যাবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এবং যেটা খুব সতর্ক থাকতে হয়, অনেকেই যেটা ভুল করে প্রথম অঙ্ক করতে গিয়ে, যে n এটা তখনই সম্ভব, n যদি যে কোনো মূলদ সংখ্যা, কিন্তু শুধু যে কোনো মূলদ সংখ্যা হলেই হবে না, nটা এমন হবে, যেহেতু এখানে সংখ্যা বলছে সেখানেই অনেকটা স্পষ্ট, যে nটা এমন হবে যে চলরাশি বর্জিত হবে, চলরাশি বর্জিত যে কোনো মূলদ সংখ্যা হবে। অর্থাৎ কখনো যদি পাওয়ারে x থাকে বা y থাকে তাহলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল নয়, বা অন্য কোনো চলরাশি থাকে পাওয়ারে, তাহলে চলরাশি বা চলরাশির ফাংশন যদি পাওয়ারে থাকে তাহলে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লিকেবল নয়। এই ফর্মুলা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি x এর পাওয়ার একটা কোনো x বা y বর্জিত সংখ্যা থাকে, অর্থাৎ কোনো চলরাশি বর্জিত কোনো সংখ্যা থাকে, তখনই এইটা হবে, n নেমে আসবে x টু দি পাওয়ার n মাইনাস 1। ধরো তাহলে x টু দি পাওয়ার ax, x টু দি পাওয়ার y, এইসবের কি করে করব? এইগুলো ক্লাস 11-এর অন্তর্গত নয়, এগুলো সবই ক্লাস 12-এ আছে। যদি চলরাশি পাওয়ারে থাকে তাহলে কিভাবে ডেরিভেটিভ করব,
এইভাবে। ঠিক আছে, আপাতত আমরা এটুকু জানবো ddx of x to the power n equal to nx n to the power n minus 1, এটা প্রথম। তারপরে sin x তার ডেরিভেটিভ cos x, কিন্তু cos এর ডেরিভেটিভ মাইনাস sin x। দেখো লাল কালিতে লেখা, কেন এই যে মাইনাস হচ্ছে, কিছু নয়, sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ sin x নয়, মাইনাস sin x। তোমাদের চেনার সুবিধার জন্য এটা আমি লাল কালিতে লিখেছি। ddx of sec x হচ্ছে sec x tan x, আর ddx of cosec x হচ্ছে মাইনাস cosec x cot x। ddx of cot x হচ্ছে ddx of tan x হচ্ছে sec square x, যেখানে ddx of cot x হচ্ছে মাইনাস cosec square x। কি মিল দেখবে মনে রাখার জন্য, দেখো cos, cosec, cot যেগুলোতে c আছে, cos, cosec, cot যেগুলোতে c আছে, এটাতে 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 প্রত্যেকটারই ডেরিভেটিভে ডান দিকে মাইনাস আছে, এগুলোর ক্ষেত্রে প্রত্যেকটারই মাইনাস আছে, এটা মনে রাখবে। অর্থাৎ ট্রিগোনোমেট্রিক যে 6টা ফর্মুলা, এটা একটা অ্যালজেব্রিক, এখানে ট্রিগোনোমেট্রিক 6টা, এই 6টা ফর্মুলার মধ্যে 3টের ক্ষেত্রে মাইনাস হবে ডান দিকে, অর্থাৎ ডেরিভেটিভটা মাইনাস হবে, 3টের ক্ষেত্রে প্লাস হবে। কোনগুলোর ক্ষেত্রে মাইনাস হয়? যেগুলো c দিয়ে, cos, cosec, cot, প্রত্যেকটাতে দেখো ডান দিকে মাইনাস আছে। এবং ফর্মুলাগুলোর প্যাটার্নগুলো একই ধরনের, sec x এর ডেরিভেটিভ sec x tan x, cosec x cosec x cot x, খালি মাইনাস, এটাও খালি মাইনাস হবে। tan এর হলে sec square x, cot এর হলে মাইনাস cosec square x। এইভাবে মনে রাখতে হবে। এবার এইগুলো ব্যবহার করে, সরাসরি ব্যবহার করে কিভাবে অঙ্ক করব, এটা আমরা শিখব। অঙ্ক শুরু করার আগে আরো কতগুলো জিনিস দেখে নেব, তাহলে আমাদের অঙ্ক করতে ভীষণ সুবিধা হবে। একেবারেই আমরা সব ধরনের অঙ্ক এই চ্যাপ্টারে যা আছে সেগুলো করে ফেলতে পারব। সেটা কি? তার আগে অবশ্যই ওই একটা অ্যালজেব্রিক এবং 6টা ত্রিকোণমিতিক, মোট 7টা ফর্মুলা আমাদের মুখস্থ থাকবে। তার আগের যে প্রথম এই যে দুটো নিয়ম, যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হবে এবং কোনো ফাংশনের সঙ্গে কনস্ট্যান্ট গুণ থাকলে ডেরিভেটিভের ক্ষেত্রে ওই কনস্ট্যান্টটা বাইরে চলে আসবে ডেরিভেটিভ চিহ্নের, এই দুটো জিনিস মনে রাখবো। আর তার সঙ্গে এই 3টে জিনিসকেও অবশ্যই মনে রাখবো। কিরকম? যদি ux এবং vx দুটোই x এর অপেক্ষক, কিন্তু কেমন অপেক্ষক? অন্তর্কলন যোগ্য। অন্তর্কলন যোগ্য মানে অন্তর্কলন করা যায়, অর্থাৎ ডেরিভেটিভ করা যায়। ডেরিভেটিভ করা না গেলে তো আর এই ফর্মুলাগুলো আসে না। তাহলে ux এবং vx দুটোই হচ্ছে x এর ফাংশন এবং দুটোই অন্তর্কলন যোগ্য ফাংশন বা অপেক্ষক। ঠিক আছে, তাহলে কি হবে? তাহলে প্রথম ফর্মুলা, এটা অনেকটা খুব কমন, একটু নিজেরাই আইডিয়া করতে পারবো যে ux আর vx এই দুটোর মধ্যে যদি প্লাস মাইনাস থাকে, তার যদি ডেরিভেটিভ করতে বলা হয়, তাহলে আলাদা করে এটার ডেরিভেটিভ আর প্লাস মাইনাস যেমন চিহ্ন থাকবে সেটা থাকবে এখানে, আবার আলাদা করে ওটার ডেরিভেটিভ। ঠিক আছে, এটা শুধু u v নয়, আরও যদি ফাংশন থাকে সসীম সংখ্যক u v w x w আরও ফাংশন ফাই সাই, অনেক ফাংশনের ক্ষেত্রেও যদি প্লাস মাইনাস দিয়ে এরকম থাকে বাঁ দিকটা, তাহলে ডান দিকে কি করব? প্রত্যেকটার আলাদা আলাদা ডেরিভেটিভ হবে এবং এখানে যা চিহ্ন থাকবে সেই চিহ্নই এখানে আসবে। ঠিক আছে, যোগ বিয়োগের ক্ষেত্রে, এটা কিন্তু যোগ বিয়োগের ক্ষেত্রে। যদি গুণ আকারে থাকে দুটো ফাংশন, দুটো এক্স এর ফাংশন, দুটোই এক্স এর ফাংশন, এক্স এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারবে, গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে কি করব? প্রথমটাকে রাখবো ইনট্যাক্ট, কিছু করছি না, এটার সঙ্গে গুণ করব পরেরটার ডেরিভেটিভ। ঠিক আছে, প্লাস, খেয়াল করে দেখো এখানে কিন্তু গুণ আকারে থাকলে এই চিহ্নটা, মাঝের এই চিহ্নটা প্লাসই হবে। পরের বার কি করছি? আগের বার যার ডেরিভেটিভ করেছিলাম এবার তাকে ইনট্যাক্ট রাখবো, ddx of ux, যাকে আগের বার ইনট্যাক্ট রেখেছিলাম তার ডেরিভেটিভ করব। ঠিক আছে, এটা দুটোর ক্ষেত্রে হচ্ছে। যদি এটা আরো ফাংশন থাকে গুণ আকারে, u v w phi psi, আরো অনেকগুলো ফাংশন থাকে, তাহলে কি এই একই নিয়মটাই অ্যাপ্লাই হবে, মাঝের চিহ্নগুলো খালি প্লাস হবে। এবার কিভাবে নিয়মটা অ্যাপ্লাই হবে?
একটা করে ডেরিভেটিভ করব আর বাকি সবাইকে ইনট্যাক্ট রাখবো এবং গুণ করে দেবো। ইনট্যাক্ট রাখবো মানে এখান থেকে ভ্যানিশ করে দেবো না, বাকি সবাইকে এখানে রাখবো গুণ আকারে আর একটার একটা ডেরিভেটিভ করবো। অর্থাৎ ধরো ইউভি ডাব্লিউ আছে, তাহলে প্রথমে মনে করো ডাব্লিউটার ডেরিভেটিভ করব, তাহলে ইউভিকে আগে লিখে দেবো গুণ আকারে আর ডিডিএক্স অফ ডাব্লিউ করবো প্লাস ডাব্লিউটা হয়ে গেছে, তাহলে পরের বার আবার ডাব্লিউ এমনি থাকবে, ইনট্যাক্ট থাকবে আর ইউ ইনট্যাক্ট থাকলো, তাহলে পরের বার হয়তো ভি কে করলাম ডিডিএক্স অফ ভি প্লাস 3 নম্বরটাতে ইউরো ডেরিভেটিভ করা হয়ে গেছে, ভি এর ডেরিভেটিভ করা হয়েছে, এই সরি ডাব্লিউর ডেরিভেটিভ করা হয়েছে, ভি এর ডেরিভেটিভ করা হয়েছে, ইউর ডেরিভেটিভ করা বাকি আছে। তাহলে ইউ ডেরিভেটিভ করা বাকি আছে মানে কি বাকি দুটো, অর্থাৎ ভি আর ডাব্লিউ কে গুণ আকারে বাইরে রাখবো আর ডিডিএক্স অফ ইউ করব বা ইউএক্সএল, ঠিক আছে? এবং কিন্তু মাঝের চিহ্নগুলো সব প্লাস হয়ে যাবে। এবং এটা তিনটের ক্ষেত্রে নয়, 3 বা তার বেশির ক্ষেত্রেও হবে। খালি মনে রাখবো একটা একটা করে করবো আর বাকি সবাইকে ইনট্যাক্ট রাখবো, ঠিক আছে? এবার যেটা মনে রাখার সময় একটু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয় সেটা হচ্ছে ভাগ আকারে। এটার ক্ষেত্রে স্বাভাবিক ভাগ আছে মানে এখানে দুটো তিনটের ব্যাপার নেই, দুটোরই ব্যাপার, একটা লব একটা হর। লবে মনে করো ইউ, হরে ভি। তাহলে ডান দিকের ফর্মুলাটার ক্ষেত্রে প্রথম কাজ করব, লম্বা করে দাঁড়িয়ে দেবো ভগ্নাংশের নিচে, লিখে দেবো এই নিচের ফাংশনটার হোল স্কোয়ার অর্থাৎ ভিএক্স এর হোল স্কোয়ার। ওপরটা, এই ওপরটা করার সময় কিন্তু ভীষণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। গুণের বেলায় অত খেয়াল না রাখলেও চলবে, কোনোটা আগে কোনোটা পরে করলো, খালি প্রত্যেকটা করলেই হলো আর মাঝে প্লাস চিহ্ন দিলেই হলো। কিন্তু এখানে যেহেতু মাইনাস চিহ্ন রয়েছে সেহেতু আমাকে খুব সতর্ক থাকতে হবে। এটা মনে রাখবো যে সব সময় লবের ডেরিভেটিভ আগে হবে। তাহলে হর মানে কে ভিএক্স ইন্টু ডিডিএক্স অফ ইউএক্স, লবের ডেরিভেটিভ আগে মাইনাস, এবার লবটাকে ইন্টারক্ট রেখেছি, ইন্টু হরের ডেরিভেটিভ, ঠিক আছে? অর্থাৎ প্রথম এটাকে, এটা ফর্মুলা ইউভি আকারে লিখেছি আর এটা জেনারেল ফর্মুলা লিখেছি লব হর দিয়ে। তাহলে মনে রাখতে বোধহয় তোমাদের সুবিধা হবে যে লব বাই হর এই ফর্মে যদি ডেরিভেটিভ থাকে, দুটোই যদি এক্স এর ফাংশন হয়, তাহলে কি করব? অবশ্যই অন্তর্কলনযোগ্য অপেক্ষক। তাহলে কি করব যে প্রথমেই লিখে দেব ভগ্নাংশের নিচে হরের স্কোয়ার আর ওপরটা হবে হর ইন্টু ডিডিএক্স অফ লব। এইটা মাথায় রাখতে হবে যে লবের ডেরিভেটিভ আগে হবে আর মাঝের চিহ্নটা কিন্তু মাইনাস হবে সব সময়। গুণের ক্ষেত্রে যেমন মাঝের চিহ্নগুলো সব প্লাস হয়, এখানে লবের এই ভগ্নাংশ যেটা ডান দিকে তার ক্ষেত্রে মাঝের চিহ্নটা মাইনাস হবে। হর ইন্টু ডিডিএক্স অফ লব মাইনাস লব ইন্টু ডিডিএক্স অফ হর। এটা উল্টো পাল্টা করলেই কিন্তু এই আগে পরে করলেই তোমার উত্তর ভুল বেরোবে, ঠিক আছে? এটা মনে রাখবো। তাহলে আগের ফর্মুলাগুলো প্লাস এখনকার এই তিনটে ফর্মুলা, এগুলো জানলে এবার আমরা অঙ্কটা সহজেই করতে পারবো। দেখো, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করতে বলেছে। এখানে তিনটে অঙ্ক আমি লিখেছি, একেবারে প্রিলিমিনারি অঙ্ক। আমি ধরে ধরে স্টেপ বাই স্টেপ করব, দেখলে বুঝতে পারবে যে কিভাবে করতে হয়। একেবারে প্রথম অঙ্কটা, প্রথম অঙ্ক তো তোমার খাতায় এরকম লেখা থাকবে, এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয়, কোশ্চেনে এরকম লেখা থাকবে। তুমি করবে কি, প্রথম লাইন লিখবে এটা। ধরো একের অঙ্ক আমি করছি, কি লিখবো? ডি ডিএক্স অফ 3x টু দি পাওয়ার 9 লিখলাম। নিয়ম কি আমরা জানি, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাইরে চলে আসে, 3 বাইরে চলে যাবে, ডি ডিএক্স x টু দি পাওয়ার 9 হলো। 3 যেমন আছে থাকবে। এটা কি নিয়ম? x এর পাওয়ার x বর্জিত একটি মূলদ সংখ্যা, x টু দি পাওয়ার n। তাহলে ওই ফর্মুলা ব্যবহার হবে যে n নেমে আসবে, তারপরে 9 নেমে আসলো, x এর পাওয়ার 9 মাইনাস 1 মানে কত হলো? 8। তাহলে অ্যান্সার কত দাঁড়ালো? 27x টু দি পাওয়ার 8। খুব সোজা। 2 নম্বরটা আমরা 2 নম্বরের ক্ষেত্রে কি করব? 2 নম্বরের ক্ষেত্রে ওটা এরকম আছে, তাহলে আমরা লিখব সেইভাবে ডি ডিএক্স অফ, এটাকে আমরা একদম
থার্ড ব্র্যাকেট ইউজ করে লিখতে পারি 2√x প্লাস 1/x কিউব। ঠিক আছে, এবার নিয়ম অনুযায়ী এটাকে আলাদা আলাদা করে নেব। ddx অফ 2√x, ddx অফ 2√x, 2টাকে বাইরে বার করে দিলাম, আর ddx অফ √x টাকে লিখলাম x এর পাওয়ার হাফ, এইভাবে পাওয়ারে করে নিলাম, প্লাস ddx অফ 1/x কিউব, 1/x কিউব মানে কত, x এর পাওয়ার কত, -3 লিখে নিলাম। এবার দেখো এগুলো কিন্তু মূলদ সংখ্যা, হাফ ও মূলদ সংখ্যা, -3 সেটাও মূলদ সংখ্যা, তাহলে মূলদ সংখ্যার যা নিয়ম সেটাই হবে। 2 পাওয়ার নেমে এলো হাফ, x হাফ পাওয়ার ছিল তার থেকে আবার 1 কমে গেল মানে -1 হয়ে গেল, প্লাস ddx অফ -3 তার মানে পাওয়ার কত নামলো, -3, x এর পাওয়ার -3 তার থেকে আবার 1 কমে গেল তার মানে -1, -3 -1 হয়ে গেল। তাহলে এবার কি দাঁড়ালো, এই হাফ আর 2 কেটে গেল, x টু দি পাওয়ার -1/2, x টু দি পাওয়ার -1/2, আর এখানে দাঁড়ালো প্লাস মাইনাসে -3x টু দি পাওয়ার -4। ঠিক আছে, এবার এটা কি করে লিখবো, এটাকে আমরা এরকম ভাবে লিখে দেবো x টু দি পাওয়ার -1/2 মানে কত, 1/x টু দি পাওয়ার হাফ, তার মানে 1/√x, 1/√x, আর 3 মানে -3 বাই কত লিখতে পারি, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার -4 কে নিচে করে দিলে x টু দি পাওয়ার 4 হয়ে গেল। ঠিক আছে, এবার 3 নম্বরটা করার জন্য আমি যদি এটাকে মুছে দিই, দেখো এটা করারও সেই একই পদ্ধতি, 3 নম্বরটা করছি। তাহলে আমরা কি লিখবো, ddx অফ, এটা দুটো ফাংশন x² - 2x ইন্টু x প্লাস 1। ঠিক আছে, দুটো ফাংশনের গুণফল, তাহলে মনে করো ওই ফাংশনটাকে ওটাকে ডেরিভেটিভ করো, তাহলে এটাকে ইনট্যাক্ট রাখবো, x² - 2x কে ইনট্যাক্ট রাখলাম, এটা ডেরিভেটিভ করব, একবারে করব না, এরকম করে আগে ফর্মুলাটা লিখে নিলাম, গুণ আকারে থাকলে যেটা হয়, প্লাস এর ডেরিভেটিভ হয়ে গেছে, তাহলে এবার এটা ইনট্যাক্ট থাকবে, x প্লাস 1 ইনট্যাক্ট থাকবে, আর ddx অফ কত, x² - 2x লিখলাম। এবার কত, x² - 2x যেমন আছে থাকলো, ddx অফ x প্লাস 1, এটা আর আমি ভেঙে লিখবো না, তোমরা বুঝতে পারছো, ddx অফ x প্লাস 1 মানে হচ্ছে ddx অফ x, x এর ডেরিভেটিভ কত হবে, x এর ডেরিভেটিভ 1, কি করে হয় 1 নেমে এলো, আর তার মানে আমি একবার দেখিয়ে দিচ্ছি, এরপর থেকে তোমাদের অভ্যাস হয়ে যাবে, x টু দি পাওয়ার 1 তার মানে কত, 1 নেমে এলো আর x এর পাওয়ার 1 - 1 হয়ে গেল, প্লাস ddx অফ 1 মানে কনস্ট্যান্ট, তাহলে কত 0, প্লাস x প্লাস 1 রইল ইনটু এটার ডেরিভেটিভ কি হবে, 2x টু দি পাওয়ার 2 - 1। এগুলো তোমাদের করতে করতে অভ্যাস হয়ে যাবে যে x² এর ডেরিভেটিভ 2x, তখন আর এরকম পাওয়ার নামিয়ে মাইনাস করে এরকম করে আলাদা আলাদা করতে হবে না, x² ডেরিভেটিভ 2x তুমি সহজেই বুঝতে পারবে, মাইনাস ddx অফ -2x তার মানে -2, আর x এর ডেরিভেটিভ যেমন এইভাবে করলে সেইভাবেই 1x টু দি পাওয়ার 1 - 1। ঠিক আছে, এবার সমান x² - 2x, এটাকে একটু সরল করে নাও, আর কিছু না। দেখো এটা যেটা বলছিলাম যে x এর ডেরিভেটিভ 1 কি করে হচ্ছে, এই যে 1 আছে আর x এর পাওয়ার কত, 1 - 1 মানে 0, x টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে x এর ডেরিভেটিভ হলো 1, তাহলে এটা এখানে 1 প্লাস 0 তার মানে 1, প্লাস এটা x প্লাস 1 থাকলো, আর এইটাতে কত হচ্ছে দেখো, 2x টু দি পাওয়ার 2 - 1 মানে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে x, তার মানে 2x মাইনাস এটা কত, এটা 2x - 2 হবে, কেন এটা 1 ইন্টু x টু দি পাওয়ার 0, x টু দি পাওয়ার 0 মানে কত
1, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 1 তার মানে 2, তাহলে 2x মাইনাস 2। এটাকে তুমি গুণ করে সরল করে লিখবে, তাহলেই উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, এখানে এমন একটা অঙ্ক সিলেক্ট করা হয়েছে দেখো, যে অঙ্কটার মধ্যে প্রায় এখনো পর্যন্ত যে কটা ফর্মুলা বা যে ধরনের ফর্মুলাগুলো সব শিখেছো সেগুলো সবকটাই কাজে লাগবে। গুণের ফর্মুলা, ভাগের ফর্মুলা, ত্রিকোণমিতিক ফর্মুলা, অ্যালজেব্রিক ফর্মুলা সবই কাজে লাগবে। কি আছে আমি লিখেছি, অঙ্কটা এইভাবে ছিল যে এক্স এর সাপেক্ষে এটার অন্তর্কলজ নির্ণয় করো। আমি একেবারে ddx দিয়ে অঙ্কটা স্টার্ট করেছি, তোমরাও তাই করবে। অঙ্কের ফার্স্ট লাইন হবে এটা অঙ্ক করার সময়, তাহলে ddx হবে এটা। তাহলে প্রথম কি করব, যেটা করার যে নিয়মটা মনে রাখবে, প্রথমেই ভগ্নাংশের দাগটা দিয়ে হরটার স্কোয়ার লিখে দেব। x sin x প্লাস cos x, এই হরটার স্কোয়ার লিখে দিলাম, হোল স্কোয়ার রেখে দিলাম। এবার সতর্কতার জন্য এই জায়গাটা দেখো আমি কালো কালিতে লিখেছি আলাদা করে চেনার জন্য, যেটা হচ্ছে প্রথম করব লবের ডেরিভেটিভ ইনটু হর। তাহলে হরকে আগেই লিখে দিয়েছি। সবসময় ডেরিভেটিভ চিহ্নটা যেহেতু এটার সঙ্গে আছে, যার ওর সঙ্গে যেটা গুণ সেটাকে ডেরিভেটিভের আগেই লেখার চেষ্টা করবে, না হলে কনফিউশন তৈরি হবে। এই পাশে লিখলে মনে হবে যেন দুটোরই ডেরিভেটিভ, সেটা লিখবে না। যেটা ইনট্যাক্ট থাকবে সেটাকে আগে লিখে নেব। তাহলে হর ইনট্যাক্ট থাকলো, আর ddx অফ লব লিখলাম, মাইনাস, মাঝের চিহ্ন মাইনাস হয়, মাইনাস। এবার লব ইনট্যাক্ট থাকলো, আর ddx অফ হর x sin x প্লাস cos x, এটা হর। ঠিক আছে, লিখে দিলাম। এবার এটা যেমন আছে লিখলাম, এটার ডেরিভেটিভ। তাহলে এটার ডেরিভেটিভ করলে কি হবে, এখানে দেখো মাঝে মাইনাস আছে, তার মানে এই পোর্শনটার ডেরিভেটিভ আবার এই পোর্শনটার ডেরিভেটিভ, তাই লিখেছি ddx অফ। তোমরা যদি যখন অভ্যাস হয়ে যাবে তখন এগুলো তোমরা ডাইরেক্ট করে ফেলতে পারবে। এখন নতুন শিখছো বলে আমি এতগুলো স্টেপ ভেঙে দেখিয়েছি। ddx অফ sin x মাইনাস ddx অফ x cos x হয়ে গেল। মাঝের চিহ্ন এই যে মাইনাস, এই মাইনাস রইল, এটা যেমন আছে রইল। এবার এটা ddx অফ x sin x লিখেছি, প্লাস আছে প্লাস ddx অফ cos x হয়ে গেল। এটা যেমন ছিল হরটা তার হোল স্কয়ার রয়ে গেল। এইবার এখানে দেখো, এটা যেমন আছে লিখলাম, এটা sin x এর ডেরিভেটিভ কি, cos x লিখেছি, মাইনাস চিহ্ন। এইবার এখানে একটা জিনিস দেখো, এটা মাইনাস আছে, আর এই দুটো যখন করবো এটা গুণের ফর্মুলা। একটা x একটা ফাংশন, cos x একটা ফাংশন, x একটা ফাংশন, cos একটা ফাংশন, গুণের ফর্মুলা। তার মানে কি, মাঝের চিহ্ন প্লাস, কিন্তু ওই প্লাসটার সাথে এই মাইনাসটা গুণ হয়ে দুটোরই চিহ্ন মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা কি করছি, প্রথমে মাইনাস একবারে করেছি এই জায়গাটা, মাইনাস x এর ডেরিভেটিভ কত 1, cos x ইনট্যাক্ট রয়েছে, এটা মাইনাস হয়ে গেল। অ্যাকচুয়ালি ভেতরে প্লাস, প্লাসের সঙ্গে বাইরের মাইনাসটা গুণ হয়ে মাইনাস হচ্ছে, মাইনাস। আগের বার x এর ডেরিভেটিভ করছিলাম, তাহলে এবার xটা ইনট্যাক্ট থাকবে, x ইনট্যাক্ট থাকলো, cos x এর ডেরিভেটিভ করলাম, cos x এর ডেরিভেটিভ কত, মাইনাস sin x, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x লিখলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার মাইনাস, এই যে মাইনাস, এটা যেমন আছে তেমনি লিখলাম। এবার এটা এখানেও দেখো গুণ আকারে আছে, x একটা ফাংশন, sin x একটা ফাংশন, x এর ডেরিভেটিভ কত 1, sin x থাকলো, x এর ডেরিভেটিভ করলাম আর sin x লিখলাম, আর প্লাস আগের বার x এর ডেরিভেটিভ করছিলাম, এবার xটাকে লিখলাম, xটা ইনট্যাক্ট থাকলো, আর sin x এর ডেরিভেটিভ কত, cos x লিখলাম, প্লাস ddx অফ cos x, ddx অফ cos x হচ্ছে কত, মাইনাস sin x। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, বাইরের প্লাসটার সঙ্গে এটা মাইনাস sin x, মাইনাস sin x হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ করলাম। নিচে যেমন হোল স্কয়ার ছিল হোল স্কয়ার। এরপরে একটা কাজ বাকি, সেটা তোমরা নিজেরাই করতে পারবে, সেটা হচ্ছে এটাকে গুণ করে সরল আকারে করবে, তাহলেই অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। এমনি ডেরিভেটিভ করার কাজ আমাদের শেষ, শুধু সরল করা বাকি। গুণ করে যোগ বিয়োগ যা যা করার সেটা করে সরল আকারে করবে। আর নিচটা কোনো ভাঙার দরকার নেই, নিচটা এরকমই রাখবে, x sin x প্লাস cos x এর হোল স্কয়ার এই আকারেই রাখবে। এরপরে আমরা তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু অঙ্ক লিখব। সব রকম টাইপ মিক্স করে কতগুলো অঙ্ক এখানে দেখো লিখেছি।
এক্স এরই অপেক্ষক এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ নির্ণয় করো। অঙ্কগুলো বিভিন্ন অঙ্ক বিভিন্ন টাইপের আছে, তবু আমি আরেকবার একটু করে বলে দিই, তাহলে তোমাদের চিনতে হয়তো সুবিধা হবে। এটা দেখো ইউ বাই ভি, ওপরটাও এক্স এর একটা অপেক্ষক, নিচেরটাও এক্স এর অপেক্ষক, লব বাই হর ইউ যে ফর্মুলা, তার ডেরিভেটিভ করে সেই ফর্মুলা ব্যবহার করবে। এটাকেও তুমি লব বাই হর ওই ফর্মুলাতে ব্যবহার করতে পারো, কিন্তু এটাকে ওইভাবে করার থেকে একটু সহজভাবে করা যেতে পারে। ডিডিএক্স অফ এটা লিখলাম, তারপর ডিডিএক্স অফ এইগুলোকে এটা বাই এটা প্লাস এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, এইভাবে তিনটে পার্টে ভেঙে নিলাম। দিয়ে এই যে এক্স, এটাকে রুট এক্স মানে কত, এক্স এর পাওয়ার হাফ নিচে, ওটাকে প্রত্যেকটার ক্ষেত্রে মানে যে তিনটে টুকরো হলো প্রত্যেকটার ক্ষেত্রেই এক্স কে ওপরে তুলে নেবো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ করে। দিয়ে এটা দেখে তাহলে কত হয়ে যাবে, এক্স স্কোয়ার, আর ওপরে তুলে নিলে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তার মানে 2 আর মাইনাস হাফ, তার মানে হচ্ছে 1.5, তার মানে এক্স টু দি পাওয়ার 3/2। ওরকম করেই তিনটেতেই এক্স এর পাওয়ার করে নিয়ে তারপর ডেরিভেটিভ করবে, তাহলে তাড়াতাড়ি করতে পারবে। এটার ক্ষেত্রেও এটাকে এক্স এর পাওয়ার হিসেবে লিখবে, এক্স টু দি পাওয়ার 1/3 করতে সুবিধা হবে। এটা ইউ বাই ভি ফর্মে, এটাও তাই ইউ বাই ভি ফর্মে। এটা এই পোর্শনটা ট্রিগোনোমেট্রিক, এই পোর্শনটা অ্যালজেব্রিক, এটাকে এক্স এর পাওয়ার করে নেবে এক্স এর পাওয়ার হাফ করে। এখানে দেখো তিনটে জিনিস আছে, তিনটে জিনিসের ক্ষেত্রে যা নিয়ম, একটা করে করব, বাকি দুটোকে ইন্ট্যাক্ট রাখবো আর প্লাস প্লাস করে করে যাব মাঝে। এটার ক্ষেত্রে দুটো রয়েছে প্লাস সাইন ইউভি ক্ষেত্রে। এইবার অঙ্কগুলো করা হয়ে গেলে তুমি এ ব্যাপারে নিশ্চিত থাকতে পারো যে ক্লাস 11-এর পোর্শনের যেটুকু ডেরিভেটিভ করার মতো সেটা তোমার অভ্যস্ত হয়ে গেছে। তোমাদের আরেকটা জিনিস রয়েছে যেটা এখনই আলোচনা করা সম্ভব হবে না, তার কারণ ওই জিনিসটা তোমাদের কোঅর্ডিনেট জিওমেট্রির সঙ্গে রিলেটেড। সেটা হলো কোনো একটা স্পর্শক, অর্থাৎ কোনো একটা বক্রের স্পর্শকের প্রবণতা, তার সঙ্গে ডেরিভেটিভের কি সম্পর্ক। কোনো একটা বক্র মানে সেটা বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, অধিবৃত্ত হতে পারে, হ্যাঁ, বা অন্য যে কোনো কার্ভ হতে পারে, কার্ভ বক্র বা কার্ভ, তার স্পর্শকের সঙ্গে, তার কোনো একটা বিন্দুতে স্পর্শক আঁকলাম, সেই স্পর্শকের প্রবণতা জিনিসটার সঙ্গে যদি তোমরা এখনো পরিচিত নও, যেহেতু কোঅর্ডিনেট জিওমেট্রি তোমরা এখনো শেখোনি, ওই স্পর্শকের প্রবণতা জানার পর, প্রবণতা জিনিসটা, সরলরেখার প্রবণতা জিনিসটা জানার পর আমরা ডেরিভেটিভের সঙ্গে ওই যে বক্রের স্পর্শকের প্রবণতা, ডেরিভেটিভের সঙ্গে বক্রের স্পর্শকের প্রবণতার কি সম্পর্ক সেটা বুঝতে পারবো, তখন আমরা ওটা শিখব।